হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এই ভিডিওগুলো শুরুতে যেটা বলি সেটা হচ্ছে জাস্টিস ফর আরজি কর। আরজি করের আমরা সকলেই জাস্টিস চাইছি। আর পুজো প্রায় বলতে গেলে শুরু হয়ে গেছে, তো পুজো রিলেটেড যে ভিডিওটা এসছে কুমোরটুলির সেটা দেখে নিও তোমরা, আমার চ্যানেলে সানডে এসছে। আর আজকে আমরা যে আলোচনাগুলো করি ফিনান্সিয়াল ফ্রিডম এপিসোডগুলো, সেটা হচ্ছে যে কী ফিনান্সিয়াল কি ইনস্ট্রুমেন্ট রয়েছে যেখানে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। তো আমরা লাস্ট উইকই স্টার্ট করেছি মিউচুয়াল ফান্ড সেগমেন্টটা। তো মিউচুয়াল ফান্ড সেগমেন্টে একটা বেসিক সিনারিও দিয়েছিলাম যে মিউচুয়াল ফান্ডে কী ভাগে ভাগ করা হয়। তো আজকে সেটারই একটা খুব বড় পার্ট যেটাকে বলে হচ্ছে ইকুইটি যে পার্টটা, মানে মিউচুয়াল ফান্ডকে আমার দিক থেকে দেখতে গেলে মেনলি দুটো ক্রাইটেরিয়া ভাগ করা যায়, একটা ইকুইটি একটা ডেট। তো আজকে পুরো ইকুইটি নিয়ে কথা হবে যে ইকুইটি মার্কেটটা কী, আর ইকুইটি মিউচুয়াল ফান্ডে বা কীভাবে আর কি যদি আমরা ইনভেস্ট করি কোন স্ট্র্যাটেজিতে তাহলে আমাদের রিটার্নটা বেশি আসবে, সেটা নিয়ে কথা হবে। তো চলো শুরু করা যাক। তো ইকুইটি হচ্ছে যে আমরা জানি যে স্টক মার্কেটের একটু এখানে কথা টানতে হবে। তো স্টক মার্কেটে যেসব কোম্পানিরা লিস্টেড হয় সেই লিস্টেড কোম্পানিগুলোর তিনটে ক্যাটাগরি মেনলি করা হয়। একটা হচ্ছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপ। তো আমি খুব পাতিভাবে বলে দিচ্ছি। তো লার্জ ক্যাপ হচ্ছে মানে এই তিনটে ভাগ করা হয় হচ্ছে তাদের কোম্পানির মানে সাইজ আর কি, ভ্যালুয়েশনের দিক থেকে এগুলোকে করা হয়। তো যারা অনেক মানে বড় ভ্যালুয়েশন হাই ভ্যালুয়েশন নিয়ে মার্কেটে নেমেছে, এটা নতুন পুরনোর ব্যাপার না, এটা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন ও মার্কেট ক্যাপ, তারা কতটা মার্কেটকে অ্যাকোয়ার করে রেখেছে। তো প্রথম এক নম্বর কোম্পানি থেকে 100 নম্বর যে রেশিওটা করা, তার মধ্যে থাকবে হচ্ছে সব লার্জ ক্যাপ কোম্পানি। 101 থেকে 250 অবধি মানে এই 150টা থাকবে হচ্ছে আমাদের মিড ক্যাপ কোম্পানি, আর 250 প্লাস যত আছে সেখানে থাকবে সব হচ্ছে স্মল ক্যাপ কোম্পানি। তো এখানে সব থেকে যদি আমরা এখানেও আমি যদি র্যাঙ্কিং অনুযায়ী সেফেস্ট হিসাবে করি, তো এখানে সেম, মানে আমি যদি রিস্কটা কম নিই আমার রিটার্নটা কম আসবে, রিস্ক বেশি নিলে রিটার্ন বেশি আসবে। তো সব থেকে বেশি যে রিস্ক থাকে সেটা হচ্ছে স্মল ক্যাপ ফান্ডে বা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে। তো এই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কী করে, মানে একই সিমিলার প্রত্যেকটাই, মানে তারা হচ্ছে বিভিন্ন যে স্মল ক্যাপ কোম্পানি তাদেরকে নিয়ে একটা পোর্টফোলিও তৈরি করে এবং বিভিন্ন দিকের হতে পারে, মানে একটা যদি লার্জ ক্যাপ কোম্পানি হয় সে লার্জ ক্যাপ কোম্পানির পোর্টফোলিওগুলোকে মানে একটা কোম্পানি নয় একের অধিক কোম্পানিকে তারা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের আন্ডারে নিয়ে আসবে। এবং যে বেসিক কনসেপ্টটা, যদি 1000 টাকার আপনি একটা মিউচুয়াল ফান্ডের পারচেস করেন, তাহলে দেখা গেল এই 1000 টাকাটা মানে 1000 টাকার বদলে আপনি কিছু ইউনিট পেলেন। তো সাপোজ আপনি যদি 10 ইউনিট পান, তো 10 ইউনিট মানে প্রত্যেকটা টাকাটা আপনার ওই পোর্টফোলিও যে কটা ফান্ড থাকবে সবই লার্জ ক্যাপ ফান্ড থাকবে, তার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো সিমিলারলি ফর স্মল ক্যাপ, সিমিলারলি ফর মিড ক্যাপ। তো লার্জ ক্যাপে কী হয়, লার্জ ক্যাপে যেহেতু সব বড় বড় কোম্পানিজ থাকে, তো সেইখানে কী হয় রিটার্নটা আপনারা মোটামুটি ওই 10 থেকে 12% অবধি আপনারা ধরতে পারেন। সেই জন্যই এই সেগমেন্টটা পুরো আলাদা, মানে যখনই আপনি মিউচুয়াল ফান্ড বা স্টকে ঢুকে যাবেন, আমরা প্রথম দিকে যেগুলো আলোচনা করছিলাম সেভিংস অ্যাকাউন্ট, এফডি, গোল্ড, এগুলো সব 10 অবধি রিটার্ন ম্যাক্স, কখনো কখনো এক্সেপশন হয়, বাট মেনলি জেনারেলি আমরা 10 অবধি ধরতে পারি। আর মিউচুয়াল ফান্ড সেগমেন্টে যখন আমরা ঢুকলাম, তারপরে ডিটেক্ট স্টকসে যখন আমরা যাবো, তো এগুলো সব 10 প্লাস আপনি আপনার রিটার্নটা ধরতে পারেন। অ্যাকচুয়ালি রিটার্ন কখনো কিন্তু ফিক্স থাকে না, এগুলো অ্যাভারেজ রিটার্নই বলা হয়, আমি সেরকমই বলছি। তো যদি আপনি লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্ট করেন, লার্জ ক্যাপ ফান্ডে কী হয়, এক নম্বর হচ্ছে সিকিওর, কারণ লার্জ ক্যাপ ফান্ড যে কোম্পানিগুলোতে ইনভেস্ট করছে, মানে মানুষ ইনভেস্ট করছে পোর্টফোলিওতে, মানে মিউচুয়াল ফান্ড আবার ইনভেস্ট করছে এই বিভিন্ন কোম্পানিজগুলোতে। তো মিউচুয়াল ফান্ডের একটা স্পেশালিটি কি, এখানে একজন ফান্ড ম্যানেজারকে রাখা হয়, যেটা আমাদের থেকেই তাকে মাইনে দেওয়া হয়, আমাদের পয়সা থেকেই। তার কাজটা কী হচ্ছে, তার কাজটা হচ্ছে এই ফান্ডের বা পোর্টফোলিওটাকে ব্যালেন্স করা। যদি কখনো ফান্ড আপ ডাউন হয়, পারফর্ম না করতে পারে, সঙ্গে সঙ্গে সেটাকে রিপ্লেস করে নতুন ফান্ড আনা, সুইচ করা, এগুলো তার কাজ। তো লার্জ ক্যাপ ফান্ডে আপনি ধরতে পারেন ওই মোটামুটি 10 থেকে 12 আপনি ধরতে পারেন ইন্টারেস্ট অ্যাভারেজ। আপনি যে কোনো কোম্পানিরই, মানে অনেক কোম্পানি অ্যাভেলেবেল আছে, আমি কারোরই নাম নিই না এই ভিডিওগুলোতে, আপনি যে কোনো কারোর একটা যেতে পারেন ফান্ডে। আর লাস্টে একটা বোনাস একটা টিপস দেবো, তো সেখানে আপনি মোটামুটি 10 থেকে 12% ইন্টারেস্ট পার অ্যানাম ধরতে পারেন। এগুলো সবই কম্পাউন্ডিং ইন্টারেস্ট, আপনারা জানেন যে এখানে যাই হয় কম্পাউন্ড ইন্টারেস্টই হয়। আর সেকেন্ড, আপনি যদি চলে যান মিড ক্যাপে আপনার ওইটাই হয়ে যাবে 12 থেকে 15। আপনি মিড ক্যাপ ফান্ডগুলোতে কী হবে, মানে না লার্জ ক্যাপ না কি স্মল ক্যাপ,
মানে স্মল ক্যাপ কোম্পানিগুলি মিড ক্যাপে উঠেছে মানে ক্যাপিটালাইজেশনের দিক থেকে, লার্জ ক্যাপ এখনও হতে পারেনি। তো এখানে কিন্তু পোটেনশিয়ালটা অনেক বেশি থাকে, মানে তারা স্মল ক্যাপে যা যা স্ট্রাগল থাকে, মানে ছোটো কোম্পানিতে যা যা প্রবলেম থাকে সেগুলো মানে তারা রিকভার করে মিড ক্যাপে উঠেছে, মিড ক্যাপ থেকে কিন্তু লার্জ ক্যাপে যাবে, তো তাদের গ্রোথটা কিন্তু খুব ভালো হয়। তো এই দুটোর মধ্যে মিড ক্যাপে ইনভেস্ট করা আমার মনে হয় বেস্ট। মিড ক্যাপে মোটামুটি একটা অ্যাভারেজ থাকে যে এই 15% আমি খুবই খারাপ না, 15%টা খুবই ভালো এখনকার মার্কেটের দিক থেকে। তো সেখানে আপনি যদি ইনভেস্ট করেন 12 থেকে 15% আপনি ইন্টারেস্ট পাবেন। আর যদি আপনি স্মল ক্যাপে চলে যান ওইটা তখন হয়ে যাবে আপনার 15 থেকে 20 বা 15 থেকে 18। 20 ধরছি কারণ অনেক ফান্ড হাউস আছে যারা খুব অ্যাগ্রেসিভলি ইনভেস্ট করে, মানে একদম স্মল কোম্পানি যারা জাস্ট কিছুদিন হলো লিস্টিং হয়েছে, তাদের ফান্ডের দরকার না। তাদের এক স্মল কোম্পানিতে কী হয়, হঠাৎ করে যদি মার্কেট কখনো ক্র্যাশ করে তারাও ধপ করে পড়ে যেতে পারে, আবার মার্কেট যদি কখনো একটু পিকে ওঠে, তারাও এখন মার্কেট খুব পিকে রয়েছে, তো তারাও হঠাৎ করে খুব ভালো রিটার্ন দিতে পারে। তো মানে আমি এটা নর্মাল বলছি যে 15+ মানে 15 থেকে 20, এটা কখনো কখনো দেখা গেছে যে 50%-এর ওপরে এমন একটা ফান্ড হাউস আছে তারা কয়েকটা ইয়ারে 100%-এর ওপরেও রিটার্ন জেনারেট করে দিয়েছে কাস্টমারদের। তো স্মল ক্যাপটা খুব রিস্কি, তো এর একটা রেশিও থাকে হচ্ছে যে আপনার যে এজ, সেই এজ অনুযায়ী আপনি ইনভেস্ট করতে পারেন। মানে আপনার এজ যদি মোটামুটি মানে 40+ 50+ হয়, তাহলে আপনি চেষ্টা করবেন যে এই স্মল ক্যাপ মিড ক্যাপের থেকে আপনি মোটামুটি আপনার লার্জ ক্যাপে ইনভেস্ট করার। কারণ লার্জ ক্যাপে গিয়ে যদি মার্কেট পায় আপনার যখন এখানে হচ্ছে পুরোটা টাইমিংয়ের খেলা, আপনার যখন রিকোয়ারমেন্ট থাকবে পয়সা, সেই সময় মার্কেটকেও আপ থাকতে হবে, তবেই আপনি সেল করলে পয়সা পাবেন। এটাই হচ্ছে পাতি কথা। মানে যতই মিউচুয়াল ফান্ডে অনেকে এরকম এক্সেল করে গ্রাফ করে অনেক কিছু দেখায় যে আপনি টাকা দিচ্ছেন এতদিনে এত বাড়বে, ওগুলোর থেকে বড় কথা প্র্যাকটিক্যালি হচ্ছে আমার যখন দরকার বা আপনার যখন পয়সার দরকার, সেই টাইমে মার্কেট আপ থাকলে তবেই আপনি গেইন করবেন, সেই টাইমে মার্কেট ডাউন থাকলে আপনি লস করবেন। লস নয় মানে কম পাবেন আর কি। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু লার্জ ক্যাপ ফান্ডগুলো অনেক ট্রাস্টেড হয়। যদি মার্কেট কখনো ভাঙেও ওরা অতটা ভাঙে না, দেখা গেল 15% রিটার্নের বদলে সেই যেদিন আপনি রিডিম করলেন সেদিন হয়তো ওটা 10% হলো বা 9% হলো, বাট আপনি লস খাবেন না। স্মল ক্যাপে কিন্তু রিস্ক থাকে, আপনি হয়তো 20%-এর আশা নিয়ে গেলেন, দেখা গেল যখন আপনি রিডিম করলেন আপনি 2% রিটার্ন পেলেন, হতে পারে এটা পসিবল। তো আরও অনেক ভাগ থাকে, ফোকাস ফান্ড থাকে, লার্জ ক্যাপ মিড ক্যাপ মিশিয়ে থাকে, মাল্টি অ্যাসেট থাকে। তো অত কিছু মানে কনফিউশনে না গিয়ে মেনলি এই 3টে ক্যাটাগরিতে আপনারা ইনভেস্ট করতে পারেন। আপনারা যদি একটা মোটামুটি বাজেট ঠিক করে রাখেন ইনভেস্টমেন্টের ফর মিউচুয়াল ফান্ড, তাহলে আমি সাজেস্ট করবো যে আপনার বেশিরভাগটা ইনভেস্ট করুন মিড ক্যাপে। কারণ মিড ক্যাপে আপনি ব্যালেন্স থাকবেন, না আপনার খুব রিস্ক থাকবে, না আপনার খুব লো রিটার্ন পাবেন, 15%টা খুব খারাপ না। স্মল ক্যাপে রাখুন বা স্মল ক্যাপে একটা অল্প ফান্ড রাখুন। যদি এজ কম হয় 20 থেকে 30-র মধ্যে যাদের এজ, তারা স্মল ক্যাপে রাখতে পারো। কারণ স্মল ক্যাপে থাকতে গেলে একটু বেশি টাইম নিয়ে খেলাটা খেলতে হবে, প্রায় 10 বছর 15 বছর 20 বছর, তাহলে কিন্তু মানে রিটার্নের একটা গ্যারেন্টি থাকে। আর যদি লার্জ ক্যাপে যাও তো লার্জ ক্যাপে মোটামুটি মানে আমি একটা ভাগ করে দিই, যদি তোমাদের 100% অ্যালোকেশন হয় তো তোমরা চেষ্টা করবে 50% রাখার হচ্ছে মিড ক্যাপে, 40% রাখা লার্জ ক্যাপে, 10% স্মল ক্যাপে। এরকমভাবে তোমরা এগোতে পারো, ওটা যে যার মতো করে নিতে পারো। তো এই মোটামুটি ইকুইটি বেসড যে ফান্ডগুলো হয়, অনেক হাউস আছে, অনেক অ্যাপ আছে, ডিরেক্ট অ্যাপ, সেখান থেকে তোমরা ইজিলি ইনভেস্ট করতে পারো। ডিটেল যদি আরও জানার থাকে আমার ফোন নাম্বার ডেসক্রিপশানে আছে, সেখানে ফোন করেও জানতে পারো, আমি অ্যাডভাইস দিয়ে দেবো। এবার যে বোনাস যে টিপসটা বলছিলাম সেটা হচ্ছে যে এই সব কিছুর মধ্যে একটা ফান্ড থাকে যেটার নাম হচ্ছে নিফটি 50 ফান্ড। তো নিফটি কি হচ্ছে, নিফটি হচ্ছে একটা ইন্ডেক্স, যেগুলো আমরা জানি, অনেকে হয়তো শুনেছেন নিফটি, সেন্সেক্স। তো এই নিফটিটা কি হচ্ছে, নিফটি 50 সেটা হচ্ছে যে লার্জ ক্যাপ কোম্পানি, আমি যেরকম বললাম 1 থেকে 100। তো প্রথম যে 50টা কোম্পানি কিন্তু র্যাঙ্কিং আপ ডাউন হয়, চেঞ্জ হয়। এবার প্রথম যে 50টা কোম্পানি, সেই 50টা কোম্পানির ওপরে তারা ইনভেস্ট করে, আর এগুলোকে বলা হচ্ছে ইন্ডেক্স ফান্ড। মানে তাদের যে ইন্ডেক্স, মানে সেই যে কোম্পানিগুলোকে তারা অ্যাকোয়ার করে, সেইভাবে সেটাকে সে রেপ্লিকেট করে দেয়। এখানে অত বেশি মাথা ঘামানোর থাকে না। ইন্ডেক্স ফান্ডের একটা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ বলি। একটা অ্যাডভান্টেজ হচ্ছে এখানে এক্সপেন্স রেশিও খুবই কম থাকে, মানে 0.01 বা 0.02 এরকম। কারণ এখানে আলাদা করে কিছু ম্যানেজ করার থাকে না। টপ যে 100 টাকা, টপ যে 50 কোম্পানি আছে, প্রত্যেকটা 50 কোম্পানিতে তারা ইনভেস্ট করে।
মানে তারা কোনো রকম কোনো মাথা ঘামে না, রিসার্চ করে না, কারণ জানে যে এরা মানে হিট করবে বা এরা কিছু না হোক রিটার্ন দেবেই যা খুশি। তো সেই জন্য চোখ বুঝে ওই 1 থেকে 50 অবধি তারা সব কোম্পানিতেই ইনভেস্ট করে। তো এটাকে বলা হচ্ছে ইন্ডেক্স ফান্ড। এখানে এক্সপেন্ডিচারটা কম থাকে, একটা স্টেবল রিটার্ন থাকে, বাট এটা লার্জ ক্যাপের তুলনায় কখনো কখনো কম হয়, কখনো কখনো অ্যাভারেজ হয়। মানে লার্জ ক্যাপে আমি যেরকম বললাম 10 থেকে 12, ইন্ডেক্স ফান্ডে আপনারা হয়তো ওই 8 থেকে 10 বা 9 থেকে 11 পেতেও পারেন বেশি, আবার কমও পেতে পারেন। তো এটা হচ্ছে ইন্ডেক্স ফান্ড। ইন্ডেক্স ফান্ডে অত কিছু ভাবার থাকে না। তো ইন্ডেক্স ফান্ড 2 ধরনের আপনি পেয়ে যাবেন, একটা হচ্ছে এই নিফটি 50 আর নিফটি নেক্সট 50। মানে ওই 51 নম্বর থেকে 100 নম্বর যে কোম্পানিসগুলো সেগুলো তো সেম, মানে পুরো 50টাকে ওরা নিয়ে নেয়, তার মধ্যে ওরা ইনভেস্ট করে। তো নিফটি 50 অনেকে বলে যে ইন্ডেক্স ফান্ড খুব ভালো, বেস্ট, বেটার। তো ইন্ডেক্স ফান্ড এক একটা সিচুয়েশনে বেটার। মানে আপনি যদি মনে করেন যে এত কিছুর মধ্যে আপনি যাবেন না, আপনি পুরো আপনার 100%টা একটা নিফটিতে দিয়ে দেবেন, তো মানে ওটা লার্জ ক্যাপই হলো। জাস্ট লার্জ ক্যাপের মধ্যে আপনার কী হলো, ওখানে কোনো সেগমেন্টেশন হলো না। লার্জ ক্যাপের সাথে ডিফারেন্সটা কী হচ্ছে, লার্জ ক্যাপে হচ্ছিল কি, লার্জ ক্যাপে ওই 100টা যে ফান্ড রয়েছে 1 থেকে 100, তার মধ্যে কোম্পানিরা কী করবে, 100টাতেই তো আর ইনভেস্ট করতে পারবে না। ওরা দেখা গেল যে টপ বা ওদের হিসাবে যাদের গ্রোথ ওরা দেখে, ওদের কাছে অনেক কিছু প্যারামিটার থাকে, গ্রোথ, রিটার্ন কীরকম দিচ্ছে, সেরকম হয়তো ওরা 10টা 15টা বেস্ট কোম্পানি ওদের হিসাবে নিয়ে তার একটা ফান্ড বানিয়ে তাতে ইনভেস্ট করে। এবার ওগুলো চেঞ্জ হতে থাকে। বাট এখানে কী হচ্ছে, এখানে সব একসাথে নিয়ে নিচ্ছে 1 থেকে 50, যা টাকা আমি দেবো সব 50টা কোম্পানিতে ডিস্ট্রিবিউট হবে, যা রিটার্ন এলো এলো। তো এটা একটা অল্টারনেট অপশান। মানে কেউ যদি এত কিছু মাথা না ঘামান যে আমার 100 টাকার মধ্যে আমি 50 টাকা দেবো মিড ক্যাপে, 40 টাকা দেবো লার্জ ক্যাপে, 10 টাকা দেবো স্মল ক্যাপে, এত যদি মাথা না ঘামান, আপনারা পরিষ্কার একটা নিফটি বা যেগুলোকে ইন্ডেক্স ফান্ড বলছি, সেই ইন্ডেক্স ফান্ডে গিয়ে আপনারা পুরো 100 টাকাটা দিয়ে দিতে পারেন। এখানে রিস্ক অনেক কম থাকে, কিন্তু রিটার্নটা ওই মোটামুটি আপনি ধরতে পারেন যে 11-12 মাঝে মাঝে হয়ে যেতে পারে, ওরকমই পাবেন। তো এইটা পুরো ইকুইটি ফান্ড ছিল, চেষ্টা করলাম ইকুইটি ফান্ডটা বোঝানোর। তো ইকুইটি ফান্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা খুব বড় পার্ট, মানে মিউচুয়াল ফান্ড সেকশানে ইকুইটি ফান্ডটা খুব বড় পার্ট। মানে যারা এইগুলোতে ইনভেস্ট করেন বা এই দিকের কথা ভাবছেন, ইকুইটি ফান্ডে ইনভেস্ট না করলে কিন্তু, বা ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট না করলে কিন্তু আপনাদের গ্রোথ হওয়াটা খুব কম, মানে চান্সেস কম। তো চেষ্টা করলাম পুরোটা বোঝানোর। আর কিছুদিন পরেই পুজো শুরু হচ্ছে, পুজোর প্রিপারেশন নাও, ভিডিওগুলো দেখো, মিউচুয়াল ফান্ডের ভিডিওটা আরও বেশি শেয়ার করো সকলকে, কারণ সকলেই জানতে চাইছে, হয়তো পৌঁছাচ্ছে না ভিডিওটা সকলের কাছে। তো যারা দেখছো এরকম ইন্টারেস্ট দেখাচ্ছে, তোমরা আমার ভিডিওটা পাঠাও, তবে কিন্তু ভিডিওটা শেয়ার হবে, আমি আরও ভালো করে মেটেরিয়ালগুলো ডেলিভার করতে পারবো। তো থ্যাংক ইউ, স্টে টিউন। আর একবার বলি যে লো রিস্ক লো রিটার্ন, হাই রিস্ক হাই রিটার্ন। থ্যাংক ইউ।